হে ব্রাহ্মণ দেব, আমার ভুলক্রমে অজান্তে, আমি জানি না এই গাভী আপনাকে দান করা হয়েছে, পরবর্তীতে মিশে গেছে। যাকে দান করেছেন তাকে বলছেন আমি শত গাভী তোমায় দেব, পূর্বের ব্রাহ্মণ ভূদেব দেবতাকে এই গাভী তুমি ফিরিয়ে দাও। বলে যা একবার দান করেছেন আমি ফিরাবো না। ব্রাহ্মণ অসন্তুষ্ট হলেন, অন্য গাভী নিতে চাইলেন না, অভিসম্পদ দিলেন। সেই অভিশাপে কয়েক হাজার বছর দ্বারকার একটা পাতকুয়ার মধ্যে একটা গিরগিটি হয়ে পড়েছিলেন, কয়েক কল্প। এই জন্য দয়া করে সৎ উপবিদধারী নবগুণ সম্পন্ন ব্রাহ্মণ বৈষ্ণবকে পারতপক্ষে অপমান করবেন না। এর ফল যে কত ভয়াবহ। আমি ভাগবতের টিকায় দেখলাম, যদি সদাচার সম্পন্ন বা সরল ভক্ত হৃদয় ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে অপমান করে, তাকে মলমূত্রের কীট হয়ে কয়েক কল্পকাল থাকতে হয়। খুব সতর্ক হবেন এই জায়গাগুলি। তো উনি গিরগিটি হয়ে ওখানে পড়ে আছেন। আচ্ছা আমায় বলুন তো, উনি যে অভিশাপ নিলেন, মলমূত্রের কীট বা ওই কুয়োর মধ্যে আবর্জনার মধ্যে গিরগিটি হয়ে পড়ে রয়েছেন, সবাই তাকে ত্যাগ করেছে অপরাধের জন্য, কিন্তু আত্মারূপে ভগবানকে ওকে ত্যাগ করে চলে গেছে। এই কথাটা বারবার যদি শতবার ভাবেন, হৃদয় নির্মল হবে। আমার কোনো অপরাধে, মহা অপরাধে আমি যদি মলমূত্রের কীট হই, ওখানেও আত্মারূপে ভগবান আমার সাথে ছাড়েননি, আমার হৃদয়ে বসেছেন। সবার মধ্যে তো একই আত্মা। যদি প্রশ্ন করি, ভগবান লক্ষ্মী দেবী যে চরণ সেবা করে, তুমি অনিন্দ সুন্দর ত্রিভঙ্গ মুরারি ব্রজেশ নন্দন, তুমি কেন মলমূত্রের কীট হয়েছে আমি আমার অপরাধে, তুমি কেন আমার হৃদয়ে আত্মারূপে আছো? ভগবান বললেন, সবাই তোকে অপরাধে ত্যাগ করে চলে গেছে, কেউ নাই, কিন্তু আমি তো তোকে ছাড়তে পারি না। আমি তোমার প্রকৃত বান্ধব, আমি ত্যাগ করলে তোমার আর কি গতি হবে গো? আচ্ছা আছো কেন ভগবান আমার মধ্যে? আছি কেন জানো? তোমার একটা অপরাধ ভুল হয়ে গেছে, তুমি পতিত স্খলিত হয়েছো, কিন্তু আমি তোমার মধ্যে এখনো আছি কেন জানো? আমি একটা অভিযানে নেমেছি, তোমাকে কবে আমার করব, আমার সরব ধামে ফিরিয়ে নিয়ে যাব। আমি অভিযানে নেমেছি, তার কারণ আমি এই কীট জন্মে তোমার মধ্যে আছি। এভাবে জন্ম পরিক্রমায়, জন্ম বিবর্তনে আমি বারবার বিভিন্ন দেহে বিভিন্ন জনিতে জন্ম দিতে 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 আবার 84 লক্ষ জনি ভ্রমণের করে মানুষ করে তোমাকে পাঠাবো। সেই মানুষ করে পাঠাবো, আমি গুরু হয়ে তোমাকে দীক্ষা দেব, বৈষ্ণব রূপে শিক্ষা দেব, হরিনাম তুলসী রূপে তোমায় কৃপা করব, ধাম রূপে কৃপা করব। সেই কৃপার দ্বারা যতদিন আমার স্বরূপ ধামে তোমাকে আমার চরণে না নিয়ে যেতে পারছি, ততদিন আমি তোমায় ছেড়ে দেব না। আচ্ছা এমন বান্ধব কোথায় আছে বলুন? সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি। শান্তি আমরা তখনই পাবো যখনই ভগবানকে প্রিয় বান্ধব শ্রী গুরু। সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি। শান্তি আমরা তখনই পাবো যখনই ভগবানকেই প্রিয় বান্ধব শ্রী গুরুদেবকেই প্রিয় বান্ধব মনে করতে পারবো। আর কোনো বন্ধু নাই সংসারে। আচ্ছা এটা জানলে শান্তি হবে কি করে? কি অদ্ভুত কথা দেখুন, গোবিন্দই আমার প্রকৃত বান্ধব, শ্রীগুরুই আমার প্রকৃত বান্ধব, নিতাই আমার প্রকৃত বন্ধু, এটা জানলে শান্তি পাবেন। কেন শান্তি পাবেন? আপনি যেন মামলা মকদ্দমায় যদি ফেসে যান, মিথ্যা মামলায়, মামলাটা যে জজ কোর্টে, সেই জজ কোর্ট আপনার জজ কোর্টের জজ আপনার পরিচিত, তিনি আপনার আত্মীয়, তিনি আপনার সম্পর্কে জানেন। জজ যদি মামলার কোর্টের দিনের আগের দিন কল করে বলে, আপনি ভাববেন না মামলাটা ভাগ্যক্রমে আমার কোর্টে এসেছে, আমি কাল আপনাকে রিলিজ দিয়ে দেব, রাত্রে আপনার চিন্তা হওয়ার কথা। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলে এটা ঘটে গেছে অঘটন, আমি জজকে বলে দিয়েছি মামলাটা খারিজ হয়ে যাবে, তখন আমার চিন্তা হওয়ার কারণ আছে কি? কিন্তু গোবিন্দ বললেন, তুমি আমাকে বন্ধু মনে করো, আমি তোমায় শান্তি দেব, সে কথায় আস্থা আনতে পারছি না, সে কথায় বিশ্বাস আনতে পারছি না। বাবা সামনে শুনছেন, ওনার মতো মহৎকে শোনাতেও তো একটা ভাগ্য লাগে। ওনাদের দেখে দেখেই বড় হয়েছি, হিংসা করতাম এক সময়, বাবার ওই আসনে যদি আমি বসতে পারতাম
তো আজকে সেই উনি নিচে বসে উপরে বসিয়েছেন গোবিন্দ। ভগবানের কাছে কিছু চাইলে অপূর্ণ থাকে না। আচ্ছা, আমরা যখন ক্ষৌর কর্ম করতে যাই তখন নরসুন্দররা যখন ক্ষুর বা ধারালো ব্লেড গলায় ধরে তখন আপনার অবিশ্বাস হয় কি যে ও ছুরি বসিয়ে দেবে? এ অবিশ্বাস করেন কি ওর প্রতি? করেন না। আচ্ছা, যখন কোথাও খেতে যান, হোটেলে বা কোথাও হয়তো খাচ্ছেন, তো তাকে তো বিশ্বাস করেন নিশ্চয় এর মধ্যেও বিষ দেয়নি, তাকেও বিশ্বাস করে আপনি খাদ্য খান। পরিবহনে ঢাকায় যাবেন, রাজধানীতে যাবেন, ড্রাইভার শিক্ষিত কি মূর্খ, উচ্চ জাতি কি নিচ জাতি এ বিচার করেন না, জানেন যে ভালো ড্রাইভার আমাদেরকে পৌঁছে দেবে, ড্রাইভারকে বিশ্বাস করেন। ডাক্তার ওটিতে নিয়ে বুকে ছুরি ধরে, ওকেও বিশ্বাস করেন যে আমার রোগ ভালো করে দেবে। নরসুন্দর গলায় বেলেট ধরে, তাকেও বিশ্বাস করেন, অথচ ভগবানকে বিশ্বাস করলেন না যে তিনি ছাড়া আপনার বন্ধু নেই, তিনি ছাড়া আপনার আপনজন কেউ নেই। এই বিশ্বাসটা তার প্রতি এলো না। আসেনি বলেই তো ফেসে গেছি, আসেনি বলেই তো যম যাতনায় ভুগছি। সরিদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি বিশ্বতি। তাকে মেনে নাও। আচ্ছা, লক্ষ্য করুন তো, বন্ধুর কথা বাদ দিন, গর্ভধারিণী মা প্রসব আমাকে ভূমিতে আনলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে থাকতে থাকতে যখন একটু বেড়ে উঠলাম, তখন মাও কি 24 ঘন্টা কোলে রাখতে ইচ্ছা করে? দিন বা রাতের কিছু সময় তাকে একটু ছেড়ে থাকতেও মার ইচ্ছা হয়, নিজের কাজ আছে তো। অত 24 ঘন্টা তাকে কাছে রাখতে ইচ্ছা করে না। যারা পরিণয় বা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, প্রথম কয়েকটা মাস, প্রথম কয়েকটা দিন তাদের স্বপ্নের ঘরে কাটে, মনে করে আমার জীবন সঙ্গী, আমার জীবনের একান্ত প্রিয়কে পেয়েছি। আর তাদের ভিতরে আবেশ থেকে যায়, কিন্তু অতিরিক্ত আবেশে স্ত্রী বা বর বা তার স্বামী দেখবেন মাঝে মাঝে বলবেন যে আমাকে আমার কাজ করতে দাও, আমাকে আমার সময়টা কাটাতে যাও, আমার কিছু জীবনের কাজ আছে। অর্থাৎ প্রেয়সী স্ত্রীর সাথেও তিনি 24 ঘন্টা থাকতে চান না, থাকতে পারেনও না। মায়ের সাথে তার শিশু সন্তান 24 ঘন্টা বুকে লেপ্টে থাকে না। কিন্তু গোবিন্দ বললেন 24 ঘন্টা নয়, অনন্ত জন্ম আমি তোমার মধ্যে একই সাথে রয়েছি, এক বিন্দু তোমায় আমি ছেড়ে যাইনি। আচ্ছা, ভগবান যদি বলতেন আমি 10 মিনিট তোমাকে ছেড়ে দিলাম, আত্মাটা 10 মিনিটের জন্য, আমি তোমার দেহ থেকে 10 মিনিট তোমাকে ছেড়ে দিলাম, বাঁচবো আমি বাবা? তো এমন ভগবানকে স্মরণ করবেন না? এমন ভগবানকে, তার সাথে বন্ধুত্ব করবেন না? শ্রী গুরুদেব কেমন বন্ধু জানেন? আমি বহু বছর আগে বাবার আশ্রমে এসেছিলাম একবার শ্রী গুরু তত্ত্ব আলোচনায়। নির্মল দাদাজি ছিলেন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় ভাগবত আচার্য। কথাটি স্মরণ আছে। গুরুদেব কেমন বন্ধু জানেন? চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে, কথাটি কিন্তু 700 চিরন্তন সত্য, অগ্নির মতো সত্য। আমাদের শ্যামাচরণ লাহিড়ী, এই পশ্চিমবাংলার এক বিখ্যাত জ্যোতিষী, ত্রিকালজ্ঞ যোগী, তিনি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে ওনার প্রথম চাকরি, প্রথম ডিউটি পড়ল দুর্গাপুরে, ডায়নামাইট দিয়ে পাহাড় ভাঙার জন্য। উনি কর্ম পরিচালনা করছেন, পাহাড়ের গুহা থেকে গুরুগম্ভীর এক আওয়াজ ভেসে আসছে, দুর্গা এদিকে আয়। সেই মধুর গুরুগম্ভীর কণ্ঠে কে যেন ডাকছে, দুর্গা এদিকে আয়। ওরা আমার নাম ধরে কে ডাকে, এত মধুর কণ্ঠে কে ডাকে আমায়? কণ্ঠস্বর অনুসরণ করতে করতে যখন গুহার সামনে গেলেন, বললেন গুহার সামনের পাথরটা সরিয়ে ভেতরে আয় দুর্গা। তাও গেলেন, গিয়ে দেখলেন এক জটাজুটো আচার্য বসে আছেন, একটি কুমণ্ডল, সামনে একটি আসন পাতা। দুর্গা, আমায় চিনতে পারছিস? কে আপনি? কেন আমার নাম ধরে ডাকছেন? আমি তো জীবনে আপনাকে দেখিনি, পরিচয় নেই। বললেন এই আসনে বস, আমাকে স্পর্শ কর। যেই আসনে বসে স্পর্শ করেছে, এই মহা অনুভবের তার কৃপা শক্তি, সাধন শক্তি, মহিমা দিয়ে পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিয়ে কি দেখলেন জানেন? উনি ওনার পরমাদ্য শ্রী গুরুদেব। গুরু শিষ্য এক জায়গায় বসে ভজন করছিলেন, মহাকাল এসে শিষ্যকে নিয়ে যায়। তাই আজও গুরুদেব আসন পেতে বসে আছে, আবার তুই আসবি, আবার তোকে কৃপা করে গোবিন্দের চরণে পৌঁছে দেওয়ার জন্য এখনো আমার কর্তব্য ফুরায়নি, তাই আমি বসে আছি।
এই হলো শ্রী গুরুদেব। কে বন্ধু আমাদের? নিতাই স্বরূপে গুরুদেবই আমাদের বন্ধু, গোবিন্দই আমাদের শরীর বন্ধু, কেউ থাকে না। এই জন্য 24 ঘন্টা জীবের সাথে অন্য কেউ থাকে না, কিন্তু ভগবান আমার চিত্তে সর্বদা রয়েছে। এই জন্য বিশ্বকবি আক্ষেপ করে গেয়েছিলেন, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন হেলায়। আমি হেলায় কাটিয়েছি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি তোমায় দেখতে পাইনি প্রভু। এই জন্য ভগবানকেই স্মরণ করুন। আচ্ছা, মন ভগবানকে দেওয়ার জন্য এটি ছোট করে অনুরোধ করব, মন ভগবানকে দেওয়ার জন্য জগতে যে পরিস্থিতি পেয়েছেন এগুলিকে অনুকূল ভাবতে চেষ্টা করুন। আপনাদের একটা জীবনী শোনায়, তুকারামের চরিত্র। ভক্তমালে দেখে নেবেন, এই বিখ্যাত তুকারাম সিদ্ধ মহাত্মা, ওনার স্ত্রী ভগবত বিমুখ, উঠতে বসতে ওনার প্রতি এত অত্যাচার করেছেন, উনি পাহাড়ে গিয়ে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম রাম নামই মেতে আছেন। আর স্ত্রী তাকে এত দুর্ভাবার, এত কৃষ্ণ বিমুখ, এত ভগবত বিমুখ, উনি সংসারেই টিকতে পারেন না। সুধীবৃন্দ, ওই গ্রামেরই এক ছেলে বিবাহযোগ্য, তার পরিবার তাকে বলছে তুমি সংসারী হও, দ্বার পরিগ্রহ করো। উনি তখন বলছে, তুকারাম মহাপুরুষ উনি যদি আদেশ দেন আমাকে সংসারী হতে, তাহলে আমি বিবাহ করব, সংসারী হব। কথাটা কেন বলছে জানেন? ওনার স্ত্রী কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ, উঠতে বসতেই তো আগুন জ্বালায়, নিশ্চয়ই উনি আমাকে সংসারী হতে বলবেন না। এই ভরসায় গিয়েছেন, পিতামাতা গুরুজন বলছেন আপনি বললেই ও বিবাহ করবে। আর বাবাজি তখন বলছেন, তুকারামজি বলছেন, হ্যাঁ আমি আদেশ দিচ্ছি, দেরি না করে এই মুহূর্তেই তুমি বিবাহ করো। ছেলেটা চরণে পড়ে ব্যথা পেয়ে বলছেন, বাবা আপনি এত জ্বালায় জ্বলছেন, আর সেই জ্বালার আগুনে আমাকেও ফেলার জন্য অনুমতি দিলেন। আমি ভেবেছিলাম মাতাজি বিমুখ আপনাকে জ্বালায়, আমাকে নিশ্চয়ই এই অনুমতি দেবেন না। কি বলল জানেন? খুব মার্মিক কথা, কথা নয় তো অমৃত, সিদ্ধান্ত মঞ্জুষা। তুকারামজি বলছেন, দেখ রাম ভগবানের কত কৃপা, আরে তোর স্ত্রী বিবাহের পরে যদি দেখি কৃষ্ণ বিমুখ এবং তোমাকে সেবা বিমুখ করে রেখেছে, সে যদি সহধর্মিণী না হয়, সহমর্মিতা না হয়, তাহলে তুমি বেঁচে গেলে। বলে কি বাজলাম? বলে আমি যেমন বেঁচেছি। স্ত্রী যদি আমার মনো অনুগামিনী হতো, প্রেয়সী হতো, তার প্রতি আমার যে আসক্তিটা চলে যেত, ওটা রামকে দিতে পারতাম না। এখন ও বিমুখ হওয়ায় রাম চেয়েছে যে স্ত্রীর প্রতি যে মোহ আসক্তি ভালোবাসা, সেটা ভগবান রাম নেবে বলে আমার এই ব্যবস্থা করেছেন। সাধু সঙ্গ কেন করতে হয় জানেন? সাধু সঙ্গ করলে, ভক্ত চরিত্র শুনলে অনেক ভার নেমে যায়। এ কথা যারা শুনবেন, স্ত্রী বা স্বামী যদি বিমুখ হয় তখন আর অত যন্ত্রণা হবে না আপনার। আরে মনটা তো ওর দিকে যেত, ওটা ভগবানের দিকে গেল, ভালো কথা। আর শোন, তোর স্ত্রী বিবাহের পরে যদি সহধর্মিণী হয়, লক্ষ্মী স্বরূপিণী হয়, সেবা পরায়ণা হয়, তাহলে তো ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল। অর্থাৎ তাকে সাথে নিয়ে তুই ধর্ম করতে পারলি। আর যদি সে বিমুখ হয় এবং গোবিন্দ বিমুখ, স্বামীতে বিমুখ হয়, তাহলে আমার ভাগ্য কি জানেন? এক তুকারাম আর হবে না, আর একজন তুকারামকে আমি সাথে পাবো, আর একজন তুকারামকে আমি সাথে পাবো। কি অদ্ভুত এদের সিদ্ধান্ত! ছেলেটা বুঝলো। এই তুকারামের স্ত্রী দক্ষিণ ভারতে দুর্ভিক্ষ হয়ে অন্ন অভাবে মারা গেল, তার পুত্র এবং স্ত্রী। আপনার শুনলে অবাক হবেন, ছত্রপতি শিবাজি এসেছিলেন। ছত্রপতি শিবাজি এসেছিলেন, ওনাকে উনি গুরুরূপ সম্মান করতেন। এসে শিবাজি এসে বলেছিলেন, তুকারাম হে মহাত্মা, আমি আপনাকে গুরুতুল্য সম্মান করি, আমি মন্ত্রীদের দিয়ে আপনার কিছু মুক্তা মোহর এনেছি, এগুলো আপনি স্বীকার করুন। অর্থ হবে আপনার স্ত্রী পুত্র দুর্ভিক্ষে অন্যের অভাবে মারা গেল, আপনি কিছু স্বীকার করুন। কি অদ্ভুত কথা শুনুন। তার আগে একটা সংকেত দিয়ে দিই, অর্থ যদি, যার অর্থ জীবনে আছে, প্রাচুর্য আছে, সম্পদ আছে,
সে যদি গুরুগত প্রাণ না হয়, সাধু সঙ্গ না করে, অর্থ যদি ভগবৎ সেবায়, বৈষ্ণব সেবায়, মহৎ সৎ কাজে না লাগায়, ওই অর্থ তার সমস্ত পাপের মূল কারণ হয়ে দাঁড়াবে। এটা ভাগবত সংজ্ঞা। অর্থ যার আছে, ঐশ্বর্য যার আছে, সে যদি গুরুতে, বৈষ্ণবে, ভগবৎ সেবায়, সাংসারিক মঙ্গল কাজে অর্থ নিয়োগ না করে, সাধুসঙ্গ না করে, ওই অর্থই তার পতনের, পাপের মূল কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমি তুকারামের মুখ দিয়েই বলাই আপনাদের, ভক্তমালে নাবাজি গোস্বামী বলাচ্ছেন, আর তিনি ছত্রপতি শিবাজিকে বলছেন, আপনি ক্ষমা করবেন, এ অর্থ আমি নিতে পারবো না, এই জন্য যে পাপের একটা মূল আছে, সেই পাপের মূলই হলো অর্থ। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি। পাপের মূল হলো, আচ্ছা পাপ গণনা যদি করি, কয়েকটা যদি গণনা করি, তাহলে কি কি আসবে? পিতামাতাকে সেবা না করা, পরস্ত্রীর প্রতি আসক্তি আসা, মদ, জুয়া, এগুলি খেলা, এগুলো পাপের মধ্যে পড়ে কিনা? তো অর্থ ছাড়া এগুলি হয়? অর্থ ছাড়া এই কাজগুলি কারো দ্বারা হয় বলুন? কারো দ্বারাই হয় না। এই জন্য অর্থ আছে অথচ সৎসঙ্গ নেই, অর্থ আছে অথচ গুরু সেবায় লাগে না, অর্থ আছে মহতের সেবায় লাগে না, সৎ কাজে লাগে না, ওই অর্থ সমস্ত পাপের মূল কারণ হয়ে দাঁড়াবে। জগতের দিকে তাকিয়ে দেখুন, চারিপাশে তাকিয়ে দেখুন, এর জন্য ব্যাখ্যার প্রয়োজন নেই। এই জন্য বললেন, আমি এই অর্থ স্বীকার করব না। তুকারাম বললেন, আচ্ছা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে যার অর্থ নেই তাহলে তো তার দ্বারা পাপ হবে না? বলে তা নয়। তুকারাম বলছেন, যার অর্থ নাই তারও পাপ হতে পারে, কারণ যার অর্থ নাই তার পাপ হয় লোভের কারণে। ওর হলো, আমার কেন হয়নি? লোভের কারণে তার পাপ হবে। লোভ এবং অর্থ হলো সমস্ত পাপের মূল কারণ। এই দুটি যেখানে সদ্ব্যবহার নাই, এই জন্য অর্থ থাকলে কিছু দিন, গৌর গোবিন্দকে দিন, বৈষ্ণব সেবায় দিন, সংসারের মহৎ কাজে, মঙ্গল কাজে দিন, নাহলে অর্থ কিন্তু অনর্থেরই কারণ হবে। এ কথা যে শুনিনি তা নয়, শুনেছি আমরা। তখন বলছেন, আপনি এক কাজ করুন, আমাকে অর্থ দিতে চাইবেন কেন? আমি নাম রূপী পরম ঐশ্বর্য পেয়েছি, ভগবানের নাম। আমি যে ঐশ্বর্য পেয়েছি, ভগবানের শ্রী নাম, এটি চোরেও চুরি করবে না, এতে কেউ হিংসাও করবে না। এই নাম আমার সম্পদ, এই নামই আমার পরম ধন। এই যে প্রেমকে, এই জন্য মহাপ্রভু পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন বলেছেন। প্রেম ভক্তিকে মহাপ্রভু কি বলেছেন? প্রেম মহাধন। অর্থাৎ প্রকৃত ধন হলো প্রেম ও ভক্তি, ভজন। এটি যদি থাকে, কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই পরম ধন চোর চুরি করে নিয়ে যেতে পারবে না, এটা হিংসা করেও কেড়ে নেওয়া যাবে না। এটা প্রেম ও ভক্তি ধন, এটা পেয়েছি, আমার আর দ্বিতীয় ধনের আশা নেই। ছত্রপতি শিবাজি তখন বলছেন, এক কাজ করুন, তাহলে আজ থেকে আপনি আমাকে শিষ্য করে নিন। আচ্ছা, আপনার আমার কাছে কেউ যদি দেশের প্রধানমন্ত্রী, ছত্রপতি শিবাজি, যদি কোনো প্রধানমন্ত্রী, এই জাতীয় ব্যক্তি এসে আমার শিষ্যত্ব হতে চায়, আমি কি ছেড়ে দেব? তখন বললেন, না, আপনার গুরুদেব রামদাস বাবাজি জঙ্গলে আছে, ওইখানেই আপনি দীক্ষা নেবেন, আমি আপনার গুরু নই। দেখুন, দীক্ষাটাকেও স্বীকার করলেন না। এনারাই হলেন জগৎকে দেখিয়ে গেছেন পথ। সম্পদ কোনটি, আগড়ে ধরতে হয় কোনটি, এরাই জগৎকে জানিয়ে গেছে মহিমা। দেখুন, অনেকেই বলেন, বাবা তুমি তো বলছো, তো এই যে বাবাজিদের এত অর্থ, এত প্রাচুর্য, এগুলি অনেকে এরকম প্রশ্ন তোলে। বাবাজিদের যে এত অর্থ আছে, তাহলে গৃহীদের থাকলে দোষ কি? দোষ আছে, শুনুন। এক সাধু বাবা, মা ওই বাচ্চাগুলিকে পেছনে একটু থামাও তো, ওই খেলা করছে যারা নাট মন্দিরে। বাবা আমি দেখছি বাবা। তো কি হয়েছে, সাধু রিজার্ভেশন কামরাতে 10টা ব্যাগেজ নিয়ে উঠেছে, আর ঘটনাক্রমে ওখানে একটা শেঠ, অর্থশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, সেও 10টা সংখ্যায় 10টা ব্যাগেজ নিয়ে উঠেছে। এখন অসাধু ব্যক্তি সাধুকে দেখলে তাদের আবার জিহ্বাটা ঠিক ঠিক থাকতে চায় না। তো সাধুকে বলছে, বাবা পার্থক্য কোথায়? আপনার গৌরিক কাপড় আর আমার সাদা দবদবে কাপড়, পার্থক্য কোথায়?
যাচ্ছি বৃন্দাবনে, তা আপনার 10টা ব্যাগ আমারও 10টা ব্যাগ, পার্থক্য কি? সাধু দেখলেই তো কেউ এরকম একটু তোলে। বাবা ওই ব্যাগগুলো 10টা আমারও 10টা, পার্থক্য কি? শুধু কাপড়ের? সাধু বাবা কিছু বলছেন না। বললেন আজকালকে সাধুদেরও সম্পদ, শুধু আমাদের থাকলে দোষ। এভাবে বলতে বলতে বাবাজি তো একটা উত্তর দেবেন, রেল স্টেশনে এসে থেমেছে, বিরতি দিয়েছে। উনি বললেন বাবা একটু বাইরে চলুন না, হাওয়া খেয়ে আসি, গরম লাগছে। ওকে নিয়ে এক দোকানের সামনে গিয়ে জল কিনে ওকে জল খেতে দিয়েছে। আর জল খেতে দিতে দিতে ওনার পরিচয় জানতে জানতে ট্রেনের হুইসেল দিয়েছে। যেই হুইসেল দিয়েছে, এই শেঠ ভদ্রলোক শিল্পপতি বলছেন, আরে বাবা হুইসেল দিয়েছে, চলুন তাড়াতাড়ি। ওনার হার্ট অ্যাটাক ধরেছে। বলবান সাধু, আরে একটা ট্রেন ছেড়ে দিলেও কি পরের ট্রেনে যেতে পারবে? বলে কি বলছেন, কি মূল্যবান জিনিসপত্র আছে আর আপনি আরে ছেড়ে দিন, রেখে দিন তো। বাবা হচ্ছে যেতে দেবো না তো। ব্যাগ তো আমারও 10টা আছে, ব্যাগ তো আমারও 10টা আছে, এত ব্যতিব্যস্ত হচ্ছে কেন? হুইসেল দিয়ে ট্রেন ছাড়ছে, আমার তো ব্যতিব্যস্ততা নেই। উনি আসলে রহস্যটা তখন বুঝতে পারলেন। আমি বলতে চেয়েছি সাধুর কাছে যে সম্পদ আছে তাতে তার আসক্তি নেই, গৌর গোবিন্দ সেবার, ভক্ত সেবার জন্য রেখেছেন। শুধু আসক্তিটা না থাকলে হল। থাকুক, অম্বরীশ মহারাজের কম ধনপ্রস্তুতি ছিল, প্রহ্লাদ মহারাজ তো রাজাই হয়েছিলেন, ধ্রুব মহারাজ, আসক্তি ছিল না। অশক্তি অনবিসঙ্গ। এই জন্য প্রশ্ন তুলবেন না সাধুর এত টাকা পয়সা জমি জমা কেন। ওইখানে ভেবে দেখুন উনি নিজের জন্য, ভোগের জন্য কিছু করেননি। আমরা এই প্রশ্নগুলো কূট বুদ্ধিতে তুলে বসি। এই জন্য নিবেদন করব যে আমাদের উচিত হবে, নিতাই ছাড়া আমাদের বন্ধু নাই, নিতাই বিনা আমাদের কোনো বন্ধুই নাই। এটি আমাদের স্মরণে আনতে হবে, এটি আমাদের মননে আনতে হবে। আর এই মনন স্মরণ একমাত্র আসবে ভাগবত শ্রবণে। বাবা যে 1 মাসের ব্যবস্থা করেছেন এই কেশবব্রতের, এই আমাদের সনাতন বৈদিক সভ্যতায় কয়েকটি মাস বড় পবিত্র, দামোদর মাস, কেশবব্রত মাস, মাঘ মাস। বাবা এই ব্যাখ্যাগুলো করেছেন নিশ্চয় আগে অন্যান্য আলোচকরা। আমি কেশবব্রতের এই পবিত্র মাসে বলবো, আজকে যারা ভাগবত শ্রবণের সৌভাগ্যপ্রাপ্ত হলেন গোবিন্দ গুরু কৃপায়, এই ভাগবত সাধু সঙ্গে শ্রবণ ব্যতীত ছাড়া আমাদের কল্যাণের পথ, মঙ্গলের পথ, অত্যান্তিক শান্তির পথ খুলতে পারেই না। একটা অপূর্ব দৃষ্টান্ত আপনাদের শোনায়, খুব মার্মিক দৃষ্টান্ত। আমাদের বৃন্দাবনে 84 ক্রোশে খুব ধ্যান দিয়ে শুনতে হবে, একটি বাক্য যেন আপনাদের কর্ণের বাইরে না যায়, হৃদয়ে প্রবেশ করে। এই আশ্রমে, রাধা মাধবের প্রিয়া প্রিয়তমের আশ্রমে এক বাবাজি মহারাজ বৈকালিক সময় পাঠ করতেন। উনি অনুভব বেদ্য মহাপুরুষ, ভজনানন্দী। তো ভাগবত যখন পাঠ করতেন, 20-25 জন ব্রজবাসী আশ্রিত কিছু শিষ্য নিয়ে উনি মন্দির প্রাঙ্গণে ভাগবত বৈকালিক সময় আস্বাদন দিতেন। এখন ওনারই আশ্রমে এক যুবক, তার নাম রামদাস। কিছু কিছু মানুষ দেখবেন তাদের বিশেষ ক্ষমতা থাকে, কিন্তু এই বিশেষ ক্ষমতা থাকলেও তাদের স্বভাবটা তারা কোনো পরিবেশে ত্যাগ করতে পারে না। যেমন একজনের উচ্চস্বরে কথা বলা অভ্যাস, কিন্তু সেটা সব জায়গায় বলতে হবে, মাঝে মাঝে সে নিয়ন্ত্রণ করতে পারে না, সব জায়গায় স্বভাব বেরিয়ে পড়ে। তো ওই রামদাসের স্বভাব ছিল উনি ভাগবত কথাকে ভালোবাসতেন না। খুব ধ্যান দিয়ে শুনতে বলছি, বেশি দিন আগের ঘটনা না। তো রামদাস কি করতো, যখন বাবা পাঠ করতেন তখন ওর কাজ লেগে যেত, ঝাড়ু দিত, থালা বাসন মাজতে গিয়ে শব্দ হতো। বাবা ব্যাসপীঠ থেকে বললেন, কিরে রামদাস, 2 ঘন্টা পরেও তো কাজটা করতে পারতিস, বা পাঠের আগে করতে পারতিস। ও চেঁচিয়ে বলতো, আশ্রমে গাভীর খাদ্য থেকে শুরু করে, ঝাড় মোছা থেকে শুরু করে, সমস্ত বাজার করা থেকে শুরু করে, রন্ধন করা থেকে শুরু করে আমি রামদাস, আর কাজ না করলে করবে কে? আমি তোমার ওই ভাগবতটা শুনতে পারবো না, আমাকে আমার মতো কাজ করতে দাও। বাবা ব্যথা পেতেন, বাবা ব্যথা পেতেন, কিন্তু কিছু বলতেন না। একদিন এইভাবে প্রায় একদিন বলছে, ডেকে শোন, তুই এই পাঠের মধ্যে থেকে আশ্রমের ভক্তদের ডেকে ডেকে নিয়ে যাস কেন? এতে বিঘ্ন হয় পাঠের। বললেন, দেখো বাবা, যারা কাজে ফাঁকি দেয় তারা এসে পাঠে বসে, ওই কাজ করবে না বলে পাঠে বসে। আচ্ছা বুঝান তো। গুরু বাবা মনে মনে কষ্ট পাচ্ছেন, কিছু বলতে পারছেন না, তাড়িয়েও দিতে পারছেন না। একদিন কি ঘটলো জানেন? একদিন রাস 5 অধ্যায়ের
পাঠ হচ্ছে খুব গভীরের। হঠাৎ করে ও ইচ্ছা করে কি করেছে জানেন, বড় বড় থালাগুলো কাঁসার ও মেঝেতে ফেলে দিচ্ছে। আর ওই শব্দতে যখন পাঠে বিঘ্ন হয়ে বাবা ব্যথা পেয়েছেন, অন্তরে ব্যথা পেয়েছেন, তখন ব্যাসপীঠ থেকেই বলে বসেছেন, কি বলেছেন, আজ জন্মে মরে তুই বানর হ, হরিকথাতে তো শ্রদ্ধা হলো না ভাগবতে। যেই বলে নিচে নেমেছেন ওনারও কেন বললাম কথাটি, বিশ্বাস করুন বেশি দিন আগের না, 1 সপ্তাহ পরে ওর শরীরে জ্বর দেখা দিল এবং ওই জ্বরেই মারা গেল। বাবা অন্ত্যেষ্টিক্রিয়া করলেন, ভোগ মহোৎসব করলেন, সেবা অন্তে 2 মাস উনি পাঠ বন্ধ রেখেছিলেন। কেন বললাম কথাটি, সত্যি সত্যিই চলে গেল। 2 মাস পর ভক্তদের অনুরোধে উনি ভাগবত খুলেছেন। ভাগবত যেই খুলেছেন, ভাগবতের মঙ্গলাচরণ যেই শুরু করেছেন, হ্যাঁ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ, এই যেই মঙ্গলাচরণ শুরু করেছেন, কি বলবো আপনাদের, একটা ছোট বানর এসে আসরের সামনে বসে হাত জোড় করে বসেছে প্রণাম করে। শুধু আসরে না, ব্যাসপীঠে উনি গুরুদেবকে ব্যাসপীঠে উঠে ওনার চরণ ছুঁয়ে প্রণাম করে হাত জোড় করে সবার সামনে বসেছে। বাবার পাঠ রুদ্ধ হয়ে গেল, বারবার বানরটার দিকে তাকাচ্ছে আর উনি কাঁদছেন। উনি বুঝতে পেরেছেন আমার রামদাসই আজ হনুমান হয়ে বানর হয়ে সামনে এসেছে। পাঠ যখনই শুরু হতো আগে সবার সামনে হাত জোড় করে বসতো। একদিন বাবা পাঠের মধ্যে বলছে, রামদাস ভাগবত শুনতে পাচ্ছ? ওর তো আর মানুষের মতো বাক্য নেই, হু করে উঠল। রামদাস ভাগবত শুনেছ? এরকম উত্তর দিত। আমার কি মনে হয় জানেন, এই জিহ্বা পেয়ে কণ্ঠ পেয়েও যদি হরিনাম ভগবানকে স্মরণ মনন কীর্তন না করি, আজ জন্মে যদি অন্য প্রাণী হই না, হরি বলতে পারবো। জিহ্বা তো সবার আছে, কুকুর শুকরেরও তো জিহ্বা আছে। ওদের বলুন না কৃষ্ণ বলতে, গৌর বলতে, নিতাই বলতে, ওরা পারবে না। আমরা এই বৈশাখ মাসে নগর কীর্তন করি। ভোরবেলা একদিন কীর্তন করতে গিয়ে দেখি 5-7টা কুকুর জটলা পাকিয়ে আমরা খোল কাসর করতাল বাজাচ্ছি, হরিনাম করছি, ওরা চিৎকার করছে। দেখবেন মাঝে মাঝে মায়েরা শঙ্খভু দিলে কিছু কুকুর আছে অনুকরণ করে, ও শঙ্খের অনুকরণ করে। আমি কুকুরগুলোকে দেখে কি শিখলাম জানেন, ওরা চিৎকার করছে আর বলছে, ওগো তোমাদের থেকে আমার কণ্ঠ আরো উচ্চস্বর, কিন্তু আমি তো তোমাদের মতো কৃষ্ণ বলতে পারছি না চিৎকার করেও। আমি তো চিৎকার করেও কৃষ্ণ বলতে পারছি না। ও মানুষ, তোমরা যারা হরি বলবার মতো জিহ্বা পেয়েছো, বদন পেয়েছো, বলো। আমাদের স্তরে নেমে আসলে আর কৃষ্ণ বলতে পারবে না, আর হরি বলতে পারবে না তোমরা। আচ্ছা, মানুষ না হয় হলাম, মানুষ না হয় হলাম, যদি বোবা হই, যদি চিরবধির হই, হরি তো আর বলা হবে না, নিতাই তো আর বলা হবে না। বাবা বলছে, রামদাস কৃষ্ণ কথা শুনছো, ভাগবত শুনছো, এই করতে করতে পাঠটা 6 মাস ধরে হয়েছিল। কি অলৌকিক ঘটনা! 6 মাস পাঠের পরে যেদিন ভাগবত বিশ্রাম দেবেন, 18,000 শ্লোক বিশ্রাম পাবেন। বিশ্রাম শ্লোক ভাগবতের নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণব দুঃখ সমানস্তাং হরিং পরম। যেই ভাগবত বিশ্রাম দিয়েছে, কি বলবো আপনাদের, রামদাস ওখানেই দেহ ত্যাগ করে, ওখানেই রামদাস দেহ ত্যাগ করে চলে গেলেন। বাবাজি মহারাজ ডুবরে কেঁদে উঠলেন, রামদাসকে বুকে ঘরে, ওরে রাম, আমি বলেছিলাম তোকে বানর হ, তবে বানর হয়ে এসেও তুই ভাগবতে দেহ রক্ষা করে গোবিন্দ ধামে ফিরে গেলি রে। ভাগবত শ্রবণে তোর গতি হলো। আমার বলবার উদ্দেশ্য, বাবা মাসব্যাপী কেন ভাগবতের প্রচার করেছেন? অন্য কিছু করতে পারতেন। ভাগবতে যতদিন রুচি না হবে, হরি কথাতে যতদিন রুচি না হবে, ততদিন আমাদের কল্যাণ হবেই না। করি পুণ্যকর্ম করি, যজ্ঞ করি, তীর্থে যাই, এগুলি কবে সফল হবে? এগুলি কবে? এগুলি এর ফল কি? আচ্ছা, আমি দান করলাম,
আমি পুণ্যকর্ম করলাম, আমি তীর্থ পর্যটন করলাম, যজ্ঞ করলাম, এগুলির ফল কি? আহা, ভাগবত যে অপূর্ব কথা বলে, এগুলোর ফল কি জানেন? এগুলির ফল হলো ভাগবত কথাতে রুচি। যদি ভাগবত কথায় রুচি না হয়, তাহলে জানবেন আপনি যত পূর্ণ করেছেন, দান ধ্যান করেছেন, যজ্ঞ করেছেন, ওগুলো এখনো ফলবতী হয়নি। হরি কথা শ্রবণে রুচি হলো পূর্ব জন্মের পুণ্যকৃত রাশির ফলাফল। ভাগবতী বলেছেন, সা বৈ পুংসং বিশ্বাসকেন কথা সুজা না উৎপাদায়েদ যদি রতিং শ্রময়ে বহি কে বলাম। আহা, ভগবান বলছেন, ভাগবতজি বলছেন, যতদিন হরি কথাতে ভাগবতে তোমার রুচি না হবে, জানতে হবে তোমার অন্যান্য পুণ্য কর্মগুলো বৃথা শ্রম মাত্র। এই জন্য ভাগবতে যাবেন, সাধুমুখে হরিকথাতে যাবেন, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। যতদিন ভাগবতে রুচি না হবে, এই রামদাস তার প্রমাণ। ও সব গুণ ছিল, কিন্তু ভাগবতে শ্রবণে রুচি ছিল না। বাবাজি মহারাজ যে মার ব্যাপী কেশবব্রতে এই করছেন, এটি প্রকৃত দান। আরে টাকা দিন, টাকা নষ্ট হয়ে যাবে, বাড়ি ভেঙে যাবে, অর্থবিত্ত চিরদিনই থাকবে না, কিন্তু এই ভরিদা হয়ে ভাগবত কথামৃত যেগুলো আপনার হৃদয়ে যাচ্ছে, ভগবান বললেন সোনা যদি 500 বছরও মাটির নিচে রাখো, ওটা নষ্ট হবে না। সোনা যদি মলমূত্রের মধ্যেও 50 বছর পড়ে থাকে, দুভরি সোনা মলমূত্রের মধ্যে থেকে 50 বছর পরে তুলে বিক্রি করলেও মূল্য দিয়ে দেবে, নষ্ট হবে না। হরিকথা যাদের কর্ণ দিয়ে হৃদয়ে যায়, এই কথা, এই ভজন কোনো জন্মেই নষ্ট হয় না, ভগবত প্রাপ্তির কল্যাণ হয়ে দাঁড়ায়। তাই আপনাদের কাছে নিবেদন করব, যত পারেন সাধুমুখে হরিকথা শুনুন। এই মাগুরা অঞ্চল, ফরিদপুর অঞ্চল, এটা হরিকথারই প্লাবিত অঞ্চল। তো এই অঞ্চলের মানুষগুলোর হরিকথা শ্রবণের ব্যাকুলতা অনেক বেশি। আমি দাবি করতে পারি আমাদের দক্ষিণ অঞ্চল থেকে এটা অনেক বেশি। শুনুন, যত পারেন হরিকথা শুনুন। হরিকথা শ্রবণের পরে আপনার আর দায়িত্ব নাই, গোবিন্দই দায়িত্ব নিয়ে দেবে আপনার হৃদয় ঝেড়ে মুছে পরিষ্কার করার। সিন্নান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সরিদ সতাম। গোবিন্দ বললেন, সিন্নান্ত সকতা কৃষ্ণ, কৃষ্ণ কথা কর্ণ দিয়ে প্রবেশ করলো, মানে কথারূপী ভগবান নিজেই প্রবেশ করলো। বিধুনতি বলেছেন, আমি তোমার হৃদয়ে গিয়ে তোমার অনন্ত জন্মের বাসনা ঝাড়ে মুছে পরিষ্কার করে দেব। বিধুনতি, ধুয়ে মুছে দেব, আমার কথা শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো। এটি একমাত্র উপায় আমাদের চিত্তকে বিমল করে দেবে। দেখুন, ভজন এমন একটি জিনিস, আসুন, ভজন ছাড়া জীবের আধ্যাত্মিক কোনো মঙ্গল নাই, শান্তি নাই, কল্যাণও নাই। আমাদের জীবনে একমাত্র ভজন চাই। সেই ভজনের দুটি ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম রাখি। ইচ্ছা ছিল নিতাই চাঁদের কথা বলা, কিন্তু আমরা নিতাই মহিমার কথা, নিতাইয়ের কথা এখানে তো বলতেই হবে। নিতাই গত প্রাণ বাবা। তো আসুন আমরা সেই নিতাই চরিত্র শুনি, ঠাকুরমশাইয়ের একটা পদ উচ্চারণ করি। এখানে যদি নিতাই কথা না আসে, বুকে আক্ষেপ থেকে যাবে, ব্যথা থেকে যাবে। আসুন, নিতাই কথা শোনাও ছাড়া তো উপায় নাই, নিতাই ছাড়া আমাদের কোনো গতিও নাই। ঠাকুরমশাই সেই বিখ্যাত পদ, 8 থেকে 80 বছর সবাই এই পদ মুখস্থ, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ্ম এই পদের অপূর্ব টিকা করেছেন। সেটুকুই আপনাদের একটু পুষ্পাঞ্জলি, কথাঞ্জলি। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। এ পদ কার না জানা, জগৎকে ভাসিয়ে দিয়েছেন ঠাকুরমশাই। নিত্যানন্দ আবেশে প্রেম ভক্তির মহারাজ, এই প্রেমভক্তি চন্দ্রিকা ত্রিপতিতে তিনি নিতাইয়ের মহামহিমা স্রোতস্বিনী নদীর মতো ভাসিয়ে দিয়েছেন। আর সেই নদীর মধ্য থেকে মণিমুক্তা তুলেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ্ম। আহা, যেন রত্নাকরের মতো রত্ন তুলেছেন এই প্রেম নদী থেকে, নিতাই প্রেমের নদী থেকে। কি জানেন, ঠাকুরমশার এই পদে নিতাইয়ের চরণকে 3টি বিশেষণ দিয়েছেন, খুব অপূর্ব। কি বিশেষণ? নিতাই পদ কমল, অর্থাৎ নিতাইয়ের চরণ দুখানা কিসের সাথে তুলনা দিচ্ছেন? প্রস্ফুটিত
কমল পদ্মের সাথে। দ্বিতীয় বিশেষণ কোটিচন্দ্র সুশীতল, ওই চরণে 1,000,000 চন্দ্রের যে সুশীতলতা সেটি নিতাই চরণে আছে। আরেকটি বিশেষণ দিচ্ছেন, ওই ছায়ায় জগৎ। কটা বিশেষণ হলো? নিতাইয়ের চরণ দোকানি কমল, আর ওতে কি আছে? কোটি চন্দ্রের সুশীতলতা গুণ। আর কি আছে? ওই ছায়াতে জগৎ জোড়ায়। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম বলছেন এই তিনটে দৃষ্টান্ত পরস্পর বিরোধী। এই তিনটে দৃষ্টান্ত পরস্পর বিরোধী, কারণ কমলের সাথে চন্দ্রের বিরোধ আছে। কমল কখন প্রকাশ হয়? প্রভাতে সূর্য উদয়ের সাথে সাথে সূর্যের কিরণ যখন সরোবরে পদ্মের উপরে পড়ে তখন পদ্মের পাপড়িগুলো মেলে ধরে। পদ্ম প্রকাশ হয়, প্রস্ফুটিত হয় সূর্যের কিরণে। আর যখন সূর্য অস্ত যায়, চন্দ্র ওঠে, তখন পদ্মের পাপড়ি স্তিমিত হয়ে যায়, বুঝে যায় সহজ কথায়। তাহলে পদ্মের সাথে চন্দ্রের তুলনা হয় না, এটা বিরোধ। চন্দ্রের সাথে পদ্মের সম্পর্ক নাই, ফোটার প্রকাশের সম্পর্ক নাই, বরঞ্চ স্তিমিত হওয়ার। ঠাকুরমশাই জেনে শুনে এই দৃষ্টান্ত দিলেন কেন? বলে ওটাই তো আস্বাদনের, ওটাই তো আস্বাদনের। কেন দিলেন ভালো করে শুনুন। আর যে ছায়ায় জগৎ জোড়ায়, সব থেকে বড় কথা বিজ্ঞানীরা বলছে চন্দ্র ছায়া দেয় না, চন্দ্র দেয় শীতলতা। ছায়া দেয় বৃক্ষ। ছায়া কে দেয়? বৃক্ষ। চন্দ্র তো ঠাকুর মশাই যিনি নিত্যানন্দ আবেশমূরতি কৃপামূরতি প্রেম ভক্তির মহারাজ যিনি, তিনি এই দৃষ্টান্ত দিলেন কেন? ঠাকুর মশাই বললেন রহস্যটা তো এখানেই, রহস্যটা এখানেই। এবার শুনুন, এই তিনটিকে খণ্ডন করেছেন চক্রবর্তী পাদ পদ্ম, অদ্ভুত। বললেন দেখো, নিতাই পদ কমল। কমল কেন জানো? আহা কি অপূর্ব দৃষ্টান্ত। আচ্ছা কমল কেন? কারণ পদ্মের মধ্যেই থাকে পৃথিবীর অন্যতম সুধা অমৃত পদ্ম মধু। পদ্মমধুর এমন গুণ, যার চোখে ছানি পড়েছে ওখানে 2 ফোঁটা মধু দিলেও পর্যন্ত ছানি কেটে যায়, চোখে আবার দেখতে পায়। পদ্মের মধু যেমন পৃথিবীর অমৃত, এই জন্য বললেন প্রেম মধু, ভক্তির মধু আর কোথাও নেই, আমার নিতাই পদ কমলের মধ্যেই আছে। ওই কমলেই প্রেম ভক্তির মধু আছে, যেটা আস্বাদিত করবে তোমায়। এ কথা তো আমাদের জানা, কিন্তু চক্রবর্তীপাদ আরো ভেতরে গেছেন। কারণ কমলে মধু সঞ্চিত না হলে আর ভ্রমর অলিকুল গুঞ্জদিত রাগ রাগিনীর দ্বারা ওখানে বসবে না। যে পদ্মে এখনো মধু সঞ্চিত হয়নি সেখানে কোনো ভ্রমর গুঞ্জনরত রাগ রাগিনীর আলাপ করতে করতে এসে সেখানেই বসবে, যাতে মধু আছে। মধু এখনো হয়নি, ওই পদ্মে ভ্রমর বসবে না। তো নিতাই পদ কমলে আর প্রেম ভক্তির মধু এত জমাট বেঁধে আছে, আপামর সকলেই ভ্রমর রূপী নিতাই গুণগান করতে করতে ওই চরণেই গিয়ে বসছে। মধুটা ওখানে আছে, এই জন্য বসবে। আচ্ছা পদ্মের সাথে তুলনার আরেকটি ব্যাখ্যা এসেছে অপূর্ব। আচ্ছা সরোবরে পদ্ম জন্মায়, কিন্তু সরোবর পদ্মকে পচিয়ে গলিয়ে ডুবিয়ে দিতে পারে? পারে কি না? পদ্ম ভেসে থাকে, জল নিজের মধ্যে টানে না। আচ্ছা যদি বন্যার জল ওই সরোবরে গিয়ে পড়ে তখন তো ডুবে যাবে? তাও যাবে না, যত জল যাবে পদ্ম তত। নিতাই চরণটা কেমন জানেন? আশ্রয় করলে এখানে কামনা বাসনার বন্যাও যদি বয়ে যায়, নিতাই চরণ যে ধরেছে সে ভাসবে, সে ডুববে না, সে ডুববে না, ওপরেই ভেসে থাকবে। আচ্ছা পদ্ম বাদে অন্য পাতা জলে দিলে পচে যাবে কিনা, ডুবে যাবে কিনা? একমাত্র পদ্মকেই ডোবাতে পচাতে যারা নিতাই ধরেছে তাদের আর বিনাশ হওয়ার সম্ভাবনা নেই, পচে গলে যাবে না তারা। আরে বাবা, পদ্মের মধুপানের জন্য ভ্রমর আসে। এই ভ্রমর রূপ আপনারা যারা ভক্তগণ নিতাই পদ কমলে। আচ্ছা কোটি চন্দ্র এটা পরে এসেছে, বলছেন কি বলেছেন? হ্যাঁ কোটি চন্দ্র সুশীতল। 1,000,000 চন্দ্রের সুশীতলতা নিতাইয়ের চরণে আছে। চাঁদের আগনাম সুধাকর, ওখানে অমৃত আছে। এই সংসার তাপে তাপিত পীড়িত স্খলিত পতিত জীবের নিতাই চরণেই কেবল আছে শান্তি সুধা। শান্তি আর নেই। শুনবেন, এর প্রমাণ দিতে পারি আমি না মহাজন দিয়েছেন। এর প্রমাণ দিতে পারি যে নিতাই চরণেই কেবল আছে কোটি চন্দ্র
সুশীতলতা, সংসার তাপ তাকে তাপিত করতে পারবে না, যে নিতাই চরণ দৃঢ় করে ধরেছে। কেমন জানেন, মহাপ্রভু একদিন দেখছেন শ্রীপাদ নিত্যানন্দ অবধূত অদ্ভুত প্রেমানন্দে নিত্য আনন্দে প্রেমাবিষ্ট হয়ে সংকীর্তন করছে। করতে করতে মহাপ্রভু কি করেছেন জানেন, নিতাই চাঁদকে আসনে বসিয়েছেন। বললেন, শ্রীপাদ আপনার চরণ দোকানা দিন না, আমি অভিষেক করব। আচ্ছা, নিতাই চাঁদ নিত্য আনন্দ খলখল করে হাসতে, খলখল করে হাসতে গিয়ে চরণ দোকানা মহাপ্রভুর দিকে এগিয়ে দিয়েছে। কি উদার নিতাই! সেই চরণ মহাপ্রভু নিজে পাদপক্ষলন করলেন, করে ওই পাত্র নিয়ে কি বললেন জানেন, ওগো কৃষ্ণ প্রেম নেবে, ব্রজ প্রেম নেবে, প্রেমে মাতোয়ারা হবে, সংসার জ্বালা জুড়াবে, এই নাও নিতাইয়ের পাদদক পান করো, তাহলে তোমাদের শীতলতা আসবে, আর জ্বালা থাকবে না। প্রভু তো কথা বললেন, যারা পান করলো তাদের কি হলো জানেন, কেউ গড়ে গড়ি যায়, কেউ হাসে, কেউ কাঁদে, কেউ নিতাই, কেউ গৌর বলে উন্মত্ত হয়। মদ পান করলে যেমন মাতাল উতাল হয়ে যায়, এই হলো প্রমাণ, নিতাইয়ের চরণেই আসে শীতলতা। ঠাকুরমশাই এমনি এমনি লেখেন নিয়ে পথ, সমস্ত নিখিল শাস্ত্রে নিগড়ে সিদ্ধান্ত দিয়েছেন, শান্তি যদি পেতে চাও নিতাইয়ের চরণেই আছে সুশীতলতা। এ কথা প্রমাণ। আর এই বাদ দিন, নিতাইয়ের একখান বসন চাইছেন মহাপ্রভু। শ্রীপাদ আপনার ব্যবহারিটা একটা প্রসাদী বসন দেন তো। সেই লাল গৌরী কাপড়টা মহাপ্রভু ছিঁড়ে ছিঁড়ে বলছেন, এই সুতা যে মাথায় গায়ে পড়বে তার কৃষ্ণ প্রেম হবে। আরে বারে, নিতাইয়ের প্রেমমাখা প্রসাদী বস্ত্র যে একখণ্ড করে হাতে মাথায় বাঁধবে তার কৃষ্ণ প্রেম। কি অদ্ভুত নিতাই চরিত্র! বসনের মধ্যেও প্রেম আছে, সোয়াসে রোগের মতো। আর আমি কি বলবো গো, মহাপ্রভু এক কথাই সেরে দিয়েছেন। কথাটি আমি দুবার বলবো যাতে আপনার এই হৃদয়ে কথাটা রেখাপাত করে। রেখাপাত তো করছে, আপনারা শুনছেন। মহাপ্রভু প্রতিজ্ঞাপূর্বক জীবকে অভয় বাণী দিয়ে গেছেন, দিনন্তে যে নিতাই বলে একবার, কয়বার? দিনন্তে যে নিতাই বলে একবার, আমি হই তার সে হয় আমার। এর থেকে বড় কথা আর কি বলবে মহাপ্রভু? দিনান্তে একবার সরল প্রাণী নিতাই বলো, মহাপ্রভু বলছেন আমি তার হব সে। আর কি মন্ত্র থাকতে পারে জগতে? এমন পতিত পাবন আর আসেনি, এমন পতিত উদ্ধারণ আর আসেনি। জীবের দ্বারে দ্বারে মহাপ্রভু নাম বিলাননি। 24 বছর নবদ্বীপ লীলাতে তাও ঘরের মধ্যে হাঁক দিয়ে নাম করলেন। কে গেল বদ্ধ জীবের দুয়ারে? কে নামের ডালি নিয়ে ভিক্ষা করতে করতে বদ্ধ জীবের দুয়ারে গেল? শেষ 24 বছর 6 বছর মহাপ্রভু দক্ষিণ ভারত ভক্তি প্রচার করেছেন। শেষ 18 বছর লীলা চলে, 12 বছর গম্ভীরা থেকে বেরোননি। তো জীবের দ্বারে কে নাম প্রেম প্রচার করলো? আমার নিতাই প্রচার করলেন। আজকে এই ভাগবত, আজকের এই হরিনাম, আজকের এই বৈষ্ণব সেবা নিতাই না দিলে জগতে পেতাম না আমরা। আজ এই যে ভাগবত, এটি নিতাইয়ের ধর্ম। দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। কে দিল ভাগবত? কে জানতো ভাগবত? কে জানতো এক পংক্তিতে বসে সবাইকে বৈষ্ণব সেবা? এটি নিতাইয়ের অবদান। বাঙালি অন্তত, ভারতীয় আমাদের বঙ্গদেশের বাঙালিরা অন্তত নিতাইয়ের কাছে ঋণী আমরা চিরদিন, চিরজন্মের ঋণী। দ্বারে দ্বারে তিনি বিলিয়েছেন নাম। আচ্ছা, নিতাই যদি ইশারা করে, একটা আশ্চর্য হতে হয়। লক্ষণের যিনি, বলরামের যিনি মূল অংশী, গোবিন্দ, বলদেব এবং কৃষ্ণ, তারা সমবায় কারণ আর নিমিত্ত কারণ। দুটো বস্তু ঘটাতে গেলে, যেমন মাটি দিয়ে ঘট তৈরি করতে গেলে উপাদান কারণ মাটি আর নিমিত্ত কারণ, নিমিত্ত কারণ মাটি আর উপাদান কারণ, উপাদান নিমিত্ত সমবায় কারণ দুজন লাগে, কোমল লাগবে, মাটি লাগবে। তেমন গৌর প্রেম, ব্রজ প্রেম নিতাই আমাদের জগতে দান করেছেন। সে কথা আপনাদের জানা। বৃন্দাবন দাস ঠাকুর ভাসিয়ে দিয়েছেন নিতাই মহিমা শ্রী চৈতন্য ভাগবতে। উনি কি বললেন জানেন? উনি একথাই বলে ভাসিয়ে দিলেন, বৃন্দাবনের গোপী প্রেম যা গাই ভাগবতে। আরে যা শুনছো ভাগবতে, কে দেবে তোমায় গোপী প্রেম? একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। কে পাবে গোপী প্রেম, ব্রজ প্রেম?
এই জন্য ঠাকুরমা শরণেরা দৃঢ় করি ধরো নিতার পায়, দৃঢ় করে ধরো, শিথিলভাবে ধরো না, দৃঢ় করে ধরো, তাহলে সব পাওয়া উঠবে। আর যে ছায়ায় জগৎ জোড়ায়, এই ব্যাখ্যা অপূর্ব করেছেন চক্রবর্তীপাদ। আচ্ছা, বৃক্ষের তলে এই তপ্ত তাপদহে যে ব্যক্তি শ্রান্ত ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন, উনি যদি বৃক্ষ থেকে হাঁটতে শুরু করেন, বৃক্ষ ছায়া দিতে দিতে যাবে তো ওনার পাশে, বৃক্ষ সাথে সাথে যাবে তো। আচ্ছা, প্রখর রৌদ্র, একখণ্ড মেঘ আপনার মাথার কাছে ছায়া ফেলছে, ওটা আপনার বাড়ি যাওয়া পর্যন্ত, লক্ষ্যে যাওয়া পর্যন্ত ওইভাবে ছায়া দিয়ে যাবে তো? মেঘের ধরে গেছে ছায়া দিতে, মেঘ তো উড়ে যাবে। ঘরের ছায়াও কি আমরা সবসময় থাকতে পারি? কাজের জন্য তো বাইরে যেতে হয়, এয়ার কন্ডিশন আমাকে শীতলতা বাইরে দেবে না। কিন্তু নিতাই চরণকে যে ধরেছে, তার ইহকালে পরকালে শান্তির ছায়ার অভাব হবে না। নিতাই তাকে শান্তির ছায়া চিরকালই দিয়ে যাবে, নিতাই তাকে এই ছায়া চিরকালই দিয়ে যাবে। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ। দেখুন, এইখানে একটা অপূর্ব সিদ্ধান্ত। আমি মনে করেছিলাম দৌড়ে পালাবো তাড়াতাড়ি। আমার বুধাটার জন্মস্থানে মন্দিরে আজ 16 প্রহর নামযজ্ঞের অন্তিম দিন। একরকম অপরাধী হয়েছে তাদের ছেড়ে চলে আসা। অনেক মহাত্মাগণ আমাদের দিকে তাকিয়ে যায়, তবু বাবার এখানে আজকের এই দিনটার জন্য আমি নিজের আশ্রমের, আমাদের নিজের মন্দিরের আজকে 16 প্রহর নামযজ্ঞ হচ্ছে। এই জন্য ভক্তগণ আপনাদের হয়ে আমাকে ক্ষমা করেন। তবু লোভ সামলানো যায় না। আচ্ছা, লোভী ব্যক্তির সামনে ভালো ভালো খাদ্য দিলে কি করে? সে পেটের চিন্তা করে, স্বাস্থ্যের চিন্তা করে। তো ওই অবস্থা হয়েছে। নিতায়ের জায়গায় নিতায়ের অনুরাগে এ বলতে তো ফোরায় না। নিতাই চাঁদের মহাময় বলতে গিয়ে বলা হয়েছে এমন, যখন ছায়া উনিই দেবেন। আর নিতায়ের করুণা ব্যতীত খবরদার করেছেন মহাজনরা, গৌরও পাবেন না, রাধা মাধবের যুগল মাধুর্যও পাবেন না। এবার চিন্তা করুন তো, কথাটা আমার না, মহাজনের। দেখুন, শাস্ত্রে তার প্রমাণ দিয়েছেন। শিল গুরু মহারাজ রাধাকুণ্ডে ব্যক্ত করেছেন এই সিদ্ধান্ত। শিল গুরু মহারাজ বলছেন, সব থেকে বড় দৃষ্টান্ত ষড়গোস্বামীর মধ্যেই রঘুনাথ দাস গোস্বামী। চিন্তা করতে পারেন, এখান থেকে 600 বছর 550 বছর আগে 8 লক্ষ টাকা নিটাই, এখন সেটা 800 কোটির সমান। তার মানে উনি হিরণ্য গোবর্ধনের রাজপুত্র হয়ে জন্মেছেন। সুন্দরী অশ্বরা সময় স্ত্রী, ইন্দ্র সম ঐশ্বর্য, সোনার চামচ মুখে। কিন্তু 18 বার, কয়বার? 18 বার সংসার ফাঁকি দিয়ে মহাপ্রভুর চরণে যেতে গেছেন। কতবার? 18 বার। রঘুনাথ দাস গোস্বামী 18 বারের মধ্যে সববার যেতে পারেনি, ধরে ধরে এনেছে, পৌঁছাতে পারেনি। শেষবার যখন মহাপ্রভুর চরণে গেলে মহাপ্রভু খুশি হলেন না। এই দেখুন, শেষবার যখন মহাপ্রভুর চরণে গেলেন, মহাপ্রভু তাকে বললেন, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত। যাও রঘুনাথ, বারবার লোককে দেখাচ্ছ কেন আমি সংসার বিরাগী, আমি ত্যাগী, বারবার আমার চরণে আসছো কেন? আচ্ছা, পতিত উদ্ধারণ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর মতো চিহ্নিত পরিকরকে ফিরিয়ে দিচ্ছেন কেন? দিচ্ছেন কেন জানেন? নিতাই কৃপা হয়নি, আমার কাছে এসো না। কত বড় সিদ্ধান্ত গুরু মহারাজ জানিয়েছেন। নিতাই কৃপা হয়নি, ফিরে যাও। 18 বার তিনি পরাস্ত হয়েছেন, ফিরে এসেছেন, মহাপ্রভুই তাকে ফিরিয়ে দিলেন। বাড়ি বসে বসে সাধুদের সাথে সংকল্প করেন আর গবেষণা করেন, আমার এই দশা কেন, মহাপ্রভু কেন ফিরিয়ে দিলেন। আর হৃদয়ে সেই বাণী এলো, বিবেকের বাণী, তুমি নিতায়ের কৃপা এখনো পাওনি তো গৌর পাবে কি করে? আহা, উনি এলেন পানিহাটিতে। সেই পানিহাটিতে রাঘব ভবনে ভাগীরথী গঙ্গার তীরে বটবৃক্ষের ছায়ে নিত্যানন্দ অদ্ভুত অবধূত কোটি চন্দ্র সূর্য প্রভা জ্যোতিতে দাদার গোপালকে নিয়ে তিনি বসে আছেন। আর সেই কোটি প্রভাতে বসে দেখে, দূর থেকে রঘুনাথ দাস গোস্বামীকে দেখে কানে কানে নিতাই চাঁদকে বলছেন, রঘু এসেছে। কানে কানে নিতাই চাঁদকে বলছেন, রঘু এসেছে। ধ্যান দিন এদিকে। সঙ্গে সঙ্গে বলছেন, নিতাই চাঁদ কৃপা দৃষ্টি দিয়ে বলছেন, ওরে চোরা, এতদিন বাদে দিলি দর্শন। আচ্ছা, নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে চোর বলছেন কেন? শুনছেন শব্দটি? ওরে চোরা,
এতদিন বাদে দিলি কেন দর্শন? চোর বলছে কেন জানেন? সেই বিদ্যাসাগর মহাশয়ের ছোটবেলার আমরা পড়েছি, অপরের দ্রব্য না বলে হাত দেওয়া বা নেওয়াকে চুরি বলে, বলেছেন কি না বিদ্যাসাগর মহাশয়? তা নিতাই চোর বলছেন কেন জানেন? আমার সম্পদ তুই আমাকে না নিয়ে পেতে গেছে, সেই জন্য তোকে চোর বলছি। এই সিদ্ধান্ত নিজ মুখে জানালেন যে আমার কাছে না আসলে গৌর প্রেম পাবে না। ওরে চোরা, আমার বস্তু আমাকে না জানিয়ে পেতে গেছিস, সেজন্য পাসনি, আয় আমি তোকে দণ্ড দেব। আরে দণ্ডের নামে উৎসব শুরু হলো, দণ্ডের নামে মহোৎসব হলো, চিড়ে দধি উৎসব। এটা বিশ্বব্যাপী এখন নিতাই চাঁদের দণ্ড উৎসবে। দণ্ড কখনো উৎসব হয়? এই রাজ্যে হয়। নিতাইয়ের রাজ্যে দণ্ড কাউকে সাজা দিলে উৎসব হয়? বলে চিড়ে দধি উৎসব হয়ে গেল। নিতাই চাঁদের পাশে আসন পাতল, মহাপ্রভুকে লীলাচল থেকে আহ্বান করলেন নিতাই চাঁদ। চিড়ে দধি চাপা কলা প্রসাদী করে নিতাই মহাপ্রভুর মুখে তুলে দিল। রঘুনাথকে ডেকে বললেন, আজ থেকে রঘুনাথকে তোমার চরণে সঁপে দিলাম, তুমি চিরদিনের মতো রঘুনাথকে স্থান দাও। এর পরপরই সংসার পরিত্যাগ করে তিনি লীলাচলে গেলেন। রঘুনাথ দাস গোস্বামী এক নাগারে 16 বছর লীলাচলে মহাপ্রভুর সান্নিধ্যে পেয়েছেন, স্বরূপের কৃপা পেয়েছেন। এবার মহাপ্রভুর কৃপা বুকে নিয়ে উনি রাধাকুণ্ডের তীরে বসে সঘন নিঃশ্বাস ছেড়ে হা রাধে হা রাধে বলে কাটালেন। কি বললেন তুমি? ওই তবই বাষ্পী ন জীবাবি তোয়া বিনা, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। এখানে বসে এই যজ্ঞ বেদিমূলে, রাগ ভক্তির বেদিমূলে তিনি যুগলচরণ সেবা করলেন। কেন্দ্রটা লক্ষ্য করেছেন? নিতাই চাঁদের কৃপা হলে গৌরচরণ পাওয়া যাবে, আর গৌরচরণ কৃপা হলে যুগল সেবা আরাধনা পাওয়া যাবে। এই হলো সিদ্ধান্ত। এর বাইরে সিঁড়ি বেয়ে চলতে গেলে আপনি হোঁচট খাবেন। 1 2 3 সিঁড়ি এই বেয়ে না উঠতে, যদি লাফ দিয়ে উঠতে যান হাত পা ভাঙবেন। তাই নিতাই চরণ আশ্রয় পূর্বক গৌর পাব, আর গৌরের বিশেষ করুণা কৃপাতে চরণ মহিমায় যুগল সেবা পাব ব্রজে। এই জন্য বলে নিতাইয়ের কৃপা বিনা ভাই ব্রজে রাধাকৃষ্ণ। আচ্ছা, রাধাকৃষ্ণ পাইতে নাই বললে কি হবে? পেতে পারবো না নিতাই বাদে, আর কেউ পাবে না? বলো পাবে, কিন্তু কাজের কাজ হবে না। কারণ যুগল উপাসনা করতে গেলে আপনার মাধুর্য চাই। সেই মাধুর্য কে দেবে? মাধুর্য ছাড়া উপাসনা যুগলের হবে না বৃন্দাবনে। এই মাধুর্যটা নিতাই দেবে। কেমন জানেন? আপনি মৌমাছির চাক পেলেন কিন্তু মধু পেলেন না, কাজে লাগবে? খুব ভালো একটা দৃষ্টান্ত মনে পড়লো। আপনি মৌমাছির চাক পেলেন কিন্তু নিতাই বাদে আপনি যুগল সেবা করতে পারেন, কিন্তু মধু পাবেন না, মাধুর্য পাবেন না, আস্বাদন পাবেন না। দৃঢ় করি ধরো আর নয় সে সম্বন্ধ নাহি যার। এই নিতাই চাঁদের সাথে যার সম্বন্ধ নাই, তার জন্মই একমাত্র বৃথা। সে ভোগ বিলাসে পশুর মতো জীবনযাপন করে গেল। এই জন্য আসুন, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো, আমরাও দুঃখী নিতাই চাঁদ। তুমি করুণা করতে এসেছিলে, রক্ত ঝরিয়ে জীবকে করুণা করেছো জগাই মাধাইকে। আমরা তো অত পাপ করিনি জগাই মাধার মতো। নিশ্চয় আমরা তোমার চরণে পড়লে তুমি আমাদেরও উদ্ধার করবে, আমাদেরও কৃপা করবে। নিতাই চাঁদ আপনাদের করুণা করুন, প্রেম ভক্তি দান করুন। বাবাজির আশ্রমে আজকে একটু ধন্যবাদ দিয়ে আকাশকে, কি বৃষ্টি গো, কিন্তু বৃষ্টি ইন্দ্র একটু কৃপা করেছে নিতাই চাঁদের কৃপায়। আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে বাবাজি মহারাজের কৃপা আশিসে আপনারা ধন্য হন। আপনাদের আবারও মহাপ্রভুর কৃপা হলে, হরিকথাতে কখনো সুযোগ হলে আবারও আমরা এই মহাপ্রভুর হরিকথা, নিতাই চাঁদের কথা আস্বাদনে ব্রতী হব। আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল।